হচ্ছে কেন আমার জ্বালাই নওশাদটা বড় পেরেশানে আছে, রোজ গেলে ওর মুখ ভারী হয়ে যায়। এতবার বলি, আপনি 10 বছর ধরে বলছেন, এখনো বলার কি দরকার, আপনি কথা কম বলুন, যাবেন দুয়া টুয়া করে চলে আসবেন। কিন্তু বাপ অন্যায় দেখলে তো থাকতে পারি না, আর ওর গেলেই মন ভারী হয়ে যায়। আপনি কেন আবার বলতে যাচ্ছেন, কি দরকার? কথা বুঝে আসছে না? নাই আবার আজকে এসছি ভাঙরে, ও তো নিশ্চয়ই খেয়াল খবর পাবে, আবার গেলে বলবে এইসব কথা বলার কি দরকার। তুই নেতা মানুষ, তোর দরকার না থাকতে পারে, আমি হুজুর মানুষ, আমার দরকার আছে। শুনছেন না শোনেননি? কেন আমার ধর্মের লেবাসে, আমার ধর্মের নামে কেউ সমাজ বিরোধী কাজ করবে, আমার ধর্মের লেবাসে, আমার ধর্মের নামে কেউ সন্ত্রাসী করবে, আমার ধর্মের তকবীরে, আমার ধর্মের লেবাসে, আমার ধর্মের নাম দিয়ে মুসলমান সেজে কেউ সমাজ বিরোধী সন্ত্রাসী বা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে, তার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ পর্যন্ত করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ও আগুন ধরছে, ধরুক গে যাক, সময় হলে ঠান্ডা হয়ে যাবে। আমরা এখন যেটা বলছি বলুন না, ও মাই কলা দেখবে খুলি না, ভয় পালাবেন, শর্ট হয়ে গেছে, পালা পালা পালা, পালিয়ে বাঁচবি কোথা বল দিকিন, আমাকে বল, সেখানে যাব। যেখানে পালিয়ে বাঁচা যায় বল, সেখানে যাবো একসাথে। আছে কোথায় বাঁচাবার? বাঁচার কোন জায়গা আছে? তাহলে কোথায় পালাবি বাবা? হকের উপরে মজবুত হও, নীতির উপরে মজবুত হও। ইসলাম প্রেমের নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম ভালোবাসার নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম সাম্যের নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। আর নরের তকবীর আল্লাহ আকবার দিয়ে AK-47 নিয়ে নিরীহ মানুষকে মারবে, এটা আমার ইসলামের সবচেয়ে বড় দুশ্মন না? দুশ্মন নয়? তাহলে এদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার আছে না নাই? কিন্তু আমরা যখন এদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, যারা আমাদেরকে গাল দিচ্ছে তারা আবার ওদেরকে বাঁচাবার জন্য ডিফেন্স করছে। তাহলে সেটিং আছে না না? আমার কথা মাথায় ঢুকছে না ঢোকে না? এই আমার কথা মাথায় ঢুকছে না ঢোকে না? হ্যাঁ, ধরুন আব্বাস সিদ্দিকীর কথা বলছি। আব্বাস সিদ্দিকী ইসলামিক ইউনিফর্মে মুসলমান দাবি করে হুজুর সেজে AK-47 নিয়ে বা বোম নিয়ে, বন্দুক নিয়ে নিরীহ হাজার হাজার মানুষকে মেরে দিল। সে যে কোনো ধর্মেরই হোক, মানুষ মেরেছে। এখন জনগণ আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। যারা আব্বাস সিদ্দিকীকে দেখিয়ে মুসলমানদের গাল দিচ্ছিল, তারাই আবার দরদি হয়ে গেছে, না 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 না, থাক থাক থাক, আব্বাসকে মেরে লাভ নেই। তাহলে ডাল মে কুছ কালা আছে না নাই? জোরে বলুন। তাহলে সব তোমার হাতে, সব পাওয়ার তোমার হাতে, তা তুমি প্রকৃত তদন্ত করে আসামিকে ঝুলাচ্ছ নি কেন? আমরা ফুল সাপোর্ট, ইসলামের নামে হোক, দাড়ি টুপির মধ্যে হোক আর দাড়ির বাইরে হোক, যারাই সমাজ বিরোধী হবে, যারাই বড় বড় তার জাহিলিয়াতের যুগের সেই অসভ্যতাপনা নিয়ে আসবে, তাদের একটাই শাস্তি হওয়া দরকার, সমাজে তাদের বেঁচে থাকার অধিকার নেই। কই ভুল বলছি? তাহলে এই জায়গায় সবার এক হওয়া দরকার তো নাকি? কিন্তু আবার কিছু সেকুলার বেরোবে, কিছু সভ্য লোক বেরোবে, না 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 না, মানুষ মেরে কি হবে? আরে মানুষ মারতে একবারও বলছি, মানবরূপী পশু যে হবে তাকে মারা দরকার আছে না নাই? পাগলা কুকুর যখন সমাজে থাকবে, ও কুকুর যদি বেঁচিয়ে রাখো, সমাজের মানুষকে কামড়ে কামড়ে সবাইকে জলতঙ্ক রোগ করে দেবে। অতএব একটা কুকুরকে ভ্যাকসিন দিয়ে সাইজ করে দেওয়া দরকার আছে না নাই? ওর দুটো হাত থাকতে পারে, দুটো পা থাকতে পারে। কি করে বাচ্চা কোন সামনে নিজের বাপকে খুন করে? কি করে শিশু শিশু বেগোনা ছেলেদের সামনে তার বাপকে খুন করে? জানতে হবে মানুষের সুরাতে এ চতুষ্পদ জন্তু সিংহ বাঘের থেকেও খারাপ, হিংস্র জন্তুর থেকেও খারাপ। এ ক্যান্সার সমাজ থেকে যদি না মুছা হয়, এই ক্যান্সারের জন্য নিরীহ দুই পরিবারে অশান্তি লেগে দেশটা ধ্বংস হয়ে যাবে। এ ক্যান্সার মুছা দরকার আছে না নাই? তা মুছবে কে? হুজুর যে মুছবে বলে বসে আছে, নোটবন্দি করে ফেললো, আরো কত কি করে ফেললো, কই করুন না। মনে রাখবেন, যে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছি, সেই ডালেতেই ভূত বসে আছে। তে ভূত যাবে তো যাক, আসুন, সে মুসলিম নাম দিয়ে হোক আর অমুসলিম নামে হোক, আমি একটাই বুঝি, আমার যেটা বুঝা সেটা আপনাদেরকে দিচ্ছি। অন্যায়ের সাথে সৃষ্টিকর্তা নাই।
জালিমের সাথে সৃষ্টিকর্তা নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার আসলেন, মক্কা বা পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা কি ছিল? ভৌগোলিক পরিস্থিতি ছিল এটাই, তৎকালীন সময় শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা। তারা ক্ষমতার জোরে মানুষকে কৃতদাস দাসী বানিয়েছে, ক্ষমতার জোরে মানুষের বেটিগুলো নিজেদের ভোগের পাত্রী বানিয়েছে, ক্ষমতার জোরে সমাজের বুকে ফিতনা ফাসাদ ছড়িয়েছে, মানুষের সম্পদ লুটেছে। তাদের বিরুদ্ধে কেউ গেলে তাদেরকে খুন করেছে, জেলে ভরেছে, পিটিয়ে পিটিয়ে মেরেছে, এমনকি জেন্ত নারীদের ঘরে পুঁতে দিয়েছে। এই ছিল পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি। এত নোংরা ছিল, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা থেকে শুরু করে, কায়সার থেকে শুরু করে পুরো পৃথিবী ছিল অসভ্যতা, বর্বরতা, আইয়ামে জাহিলিয়াতের অশান্তির দাবানলে জ্বলছিল। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের নয়, যতটা মুসলমানদের ততটা হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান সমস্ত মানুষের জন্য স্রষ্টার পক্ষ থেকে পথ প্রদর্শক, আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি রাসূল হয়ে এসেছে। তিনি এসে কি বললেন? তিনি এসে আবু জেহেলকে বললেন, অন্যায় বন্ধ করো, জুলুম বন্ধ করো, খুন বন্ধ করো, সন্ত্রাসী বন্ধ করো, আতঙ্কবাদী বন্ধ করো, মানুষের উপরে আতঙ্ক ছড়ানো বন্ধ করো, নারীদেরকে হত্যা বন্ধ করো, নেশা জাতীয় দ্রব্য বন্ধ করো, ইত্যাদি ইত্যাদি। রাসূল মানুষের হয়ে কথা বলতে লাগলো। রাসূল গরিবের পক্ষে দাঁড়ালেন, মুসলিমের পক্ষে দাঁড়ালেন, বিধবার পক্ষে দাঁড়ালেন, এতিমের পক্ষে দাঁড়ালেন। যাদের উপরে আবু জেহেল জুলুম করত, রাসূল তাদের পক্ষে দাঁড়ালেন। তারা কেউ ইসলামের অনুসারী ছিল না, তারা কেউ এক আল্লাহকে মানত না। নবী তাদের পক্ষে দাঁড়িয়ে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলছে। আবু জেহেল আমার রাসূলের দান্দা মুবারক শহীদ করেছে, আমার নবীকে তায়েফের ময়দানে পুরো মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী তাও সেই মজলুমদের পাশে দাঁড়িয়ে, তারা কেউ কিন্তু এক আল্লাহ মাননেওয়ালা ছিল না। শুনছেন তো নাকি? তারা কেউ ইসলামের ছিল না, কিন্তু জুলুম হয়েছে তাদের উপরে, তারা মজলুম ছিল, অসহায় ছিল। নবী তাদের পাশে দাঁড়িয়ে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলছে। আবু জেহেল আমার নবীর সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য 1000-এর উপরে সৈন্য নিয়ে আগিয়ে এসে বদরে হাজির হলো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বদরের ময়দানেও তাকে বুঝাচ্ছে যে জুলুম করো না, অত্যাচার করো না। আমরা তো তোমাদেরকে কিছুই বলছি না, তুমি শুধু মানুষের উপর যে অত্যাচার করছে এটা বন্ধ করো, মানুষকে পিয়ার করো, ভালোবাসো। কিন্তু তারা শুনলো না। আমার নবী ও সাহাবাদের উপরে পরবর্তী অস্ত্র নিয়ে হামলা শুরু করলো। নবী সাহাবাদের বললেন, যা পাও হাতে বিসমিল্লাহ বলে ডিফেন্সে নামো। সঙ্গে সঙ্গে খাজুর গাছের এলাকা, খাজুরের ডালে ডিফেন্সে নামলো। মহান আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বদরের মজলুম অসহায় 313 জন সাহাবাদেরকে জালিম আবু জেহেলের হাত থেকে আল্লাহ বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াকিয়া দ্বারা আমি কি বুঝাতে চাইছি? আমি এটা দ্বারা এটাই বোঝাতে চাইছি, ইসলাম গরিব অসহায়ের পক্ষে দাঁড়াতে গিয়ে যুদ্ধের মোকাবেলা পর্যন্ত করতে হয়েছে, নিজেদের জানকে পর্যন্ত লাগাতে হয়েছে গরিবকে বাঁচাতে গিয়ে। তারা একটা কেউ ইসলামের পক্ষে ছিল না, একটা কেউ আল্লাহ মাননেওয়ালা ছিল না। উপরন্তু নিজের হাতে করে 360টা নকল খোদা তৈরি করেছিল সেই সকল গরিবদের ঘরেও বাঁচাবার জন্য। ইসলাম আগিয়েছে না আগায়নি? কথা বলে। আজকে সেই ইসলামের ঘরের ছেলে আমরা, আমাদের আদর্শ, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী হওয়া দরকার। অর্থাৎ তিনার দেখানো রাস্তায় এখন চলে আসেন। এই যে ওয়াকফ কালা কানুন তৈরি হয়েছে, কেন সময় তো নেই। আর এই বিষয়টা যদি একটু সামান্য না বলা যায়, আবার অনেক মোল্লা মুলিসে আমার পিছনে লেগে যাবে। শুনছেন না? শুনেন? তাই এই একদম মেন পয়েন্টই একটু বলছি, ওয়াকফ বাঁচাবার উপায় আছে, আছে, আছে। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দ্বীনের কথা বলে, ইনসাফ ইনসানিয়াতের কথা বলে, মানবতার কথা বলে, জালিম আবু জেহেল, উতবা, সাইবা রাজ ক্ষমতা দিয়ে আমার রাসূলুল্লাহকে কতল পর্যন্ত করতে চেয়েছে। একদিন নবী বাড়ির ফাঁকে হুজরা মুবারককে 40 জন আবু জেহেল বাহিনী পাঠালো, তার ফোর্স পাঠালো, 40 জন মিলে ঘিরে ফেললো। আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে, কতল করে দেবে। আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাক রওনা দিয়ে দিলেন। এমন করে রওনা দিয়ে
ইয়াসরিব মদিনায় চলে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী ন্যায়ের কথা শোনালেন, ইনসাফের কথা শোনালেন, ইনসানিয়াতের কথা শোনালেন। দলে দলে মানুষ জুলুমের রাস্তা ছেড়ে দিয়ে ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়ের রাস্তায় আসতে লাগলেন। এই সময়ে নবী আমার তাদেরকে নিয়ে এবং টোটাল ইয়াসরিব মদিনার মানুষ দিগকে নিয়ে আল্লাহ নবী বললেন, আমাদের একটা রাষ্ট্র কায়েম করার দরকার আছে। অর্থাৎ রাজ পাওয়ারের দরকার আছে। কেন? ইয়াসরিব খুবই পিছিয়ে পড়া গরিব মানুষ, কেউ আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। নবী যে সময় বলছে ওই সময় মদিনায় সংখ্যা গুরু হলো ইহুদি। সংখ্যা গুরু কারা? ইহুদি। 70% ইহুদি ছিল মদিনায়। আল্লাহ নবী ইহুদিদের ধর্মগুরুদের ডাকলেন, ইহুদিদের নেতাদের ডাকলেন, অগ্নি উপাসক, মূর্তি পূজারী সব ভাইকে ডাকলেন, ডেকে এক জায়গায় বসলেন যে আমাদের রাষ্ট্রের নিরাপদ, মদিনাকে একটা রাষ্ট্র বানিয়ে এর নিরাপত্তার জন্য আমাদেরকে ঐক্য হয়ে থাকতে হবে, না হয় সবাই আমাদেরকে ক্ষতি করবে। এর জন্য একটা ঐক্য দরকার। এই কথা যখনই বললো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র, আদর্শ দেখে সমস্ত ধর্মের লোকেরাই বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদের রাষ্ট্রের প্রধান, আপনাকে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক একটা সনদ লিখলেন, সনদ তৈরি করলেন, সেখানে ধর্মের বিষয়ে জুলুম করা, বাড়াবাড়ি করা ইত্যাদি ইত্যাদি, সর্বধর্মের মানুষ মিলেমিশে থাকা, মানুষের অধিকার দেওয়া, মানুষের যার যেটা পাওনা তাকে পৌঁছিয়ে দেওয়া, এ সব কিছু লিখে একটা রাষ্ট্রীয় সনদ তৈরি করলেন, করে নবী রাষ্ট্রের প্রধান হলেন। 10 বছর নবী আমার রাষ্ট্র চালিয়েছে। যেভাবে চালিয়েছে সেই চালানোতে মানুষ উন্মুগ্ধ হয়ে, খুশি হয়ে, সবাই আমার রসুলের দিবানা হয়ে, নবীর পাগল হয়ে নবীকে রসুল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে এত সুন্দর আদর্শ, এত সুন্দর আখলাক, ইনার থেকে দূরে আমরা থাকি কিভাবে? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে চলে গিয়েছিলেন ইয়াসরিবে। কথা বুঝে আসছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি দেখালেন? যে আমি যেটা বুঝাতে চাইছি, এক রাজশক্তি যখন জালিম হয়, সেই রাজশক্তিকে দমন করতে গেলে আর একটা রাজশক্তি ইনসাফ পরায়ণের দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? খুব ভালো করে বুঝবেন, লুহা না হলে লুহা কাটা যায় না। অতএব আইন যখন একটা রাজশক্তি করে, তার প্রতিরোধ করতে গেলে আর একটা রাজশক্তির প্রয়োজন আছে না নাই? এটা কবে বুঝবেন? আজকে আমার ভাইয়েরা অনেকে বিরাট প্রোগ্রাম করতে চাইছিল কলকাতায়, শুনলাম সোশ্যাল মিডিয়ায় দেখছি তাদেরকে করতে দেওয়া হলো না। কেন দিলেন না? কেন দিলেন না? সবার তো অধিকার আছে, আছে না নাই? সবার অধিকার আছে, হ্যাঁ, কেন দিলেন না? এ বিষয়ে আমি তো প্রতিদিন লাইভে বসি, জানেন তো নাকি? আজকে তো 7টায় বসতে পারবো না, 9টায় বসবো। কথা বুঝে আসছে? আমি বলবো, কিন্তু মনে রাখবেন, সব জায়গায় এখনো মাথায় ঢুকান, কম্পিটিশনে আপনাকে আগাতে হবে। আপনার আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, আপনার জজ, আপনার উকিল, আপনার ছেলেকে এডুকেটেড পার্সন করতে হবে। আপনার মধ্যে থেকে ভাগিদারি, ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে কথা বলেছিল, যে কথা বলার জন্য বাংলার অনেক মানুষ আমাকে এখনো নাক সিটকায়, কি বিড়ি কেটে বলেছিলাম না, ভাগ নিতে এসছি, মনে পড়ছেন তো নাকি? ভাগিদারি দরকার। ভাগিদারিতে যদি তোমরা না যাও, তোমার অকাবকে নিয়ে দেখবে নিচে চলে যাবে, তোমাকে নিয়ে মজা নিয়ে। যদি বলে না আমরা দুঃখতে নাচছি, ওই বেঈমান শয়তানগুলোকে বল তোদের বাপ মা যেদিন মরবে একটু নাচিস, আমরা দেখতে যাব, তাহলে মেনে নেবো। শুনছেন না শোনেননি? এই আমার কথা আপনারা বেজার হচ্ছেন? আমার কথা বাবা একটু কাটা কাটা কথা, কিন্তু ভুল বলছি। এবারে হয়তো শয়তানের গায়ে লাগতে পারে, শয়তানের গায়ে লাগতে পারে, শয়তানের কাজই হলো জোর দেখানো। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যত শয়তান এসেছে, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামাস, আবু জেহেল, উতবা, যেই হোক না কারো, প্রত্যেকটা শয়তানকেই কিন্তু আল্লাহ মিটিয়ে দিয়েছে। আর যারা ন্যায়ের পক্ষে ছিল, আজও পৃথিবীর বুকে তারা উজ্জ্বল চাঁদের মতো আজও জল জল করে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।